হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ যে ক্লাস 6-এর ভূগোলের দ্বিতীয় সাবমেটিভের যে মূল্যায়ন, তার একটা প্রশ্নবিচিত্রা, রায়মার্টিন প্রশ্নবিচিত্রার আলোচনা দেখে নাও। যে 1 নম্বর স্কুলে যে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের যে প্রশ্নটা, তোমরা পুরোটাই উত্তর দেখে নাও। যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার দিয়ে জেট প্লেন চলাচল করে। জেট প্লেন দেখো ট্রোপোস্ফিয়ার। যে 2 নম্বর দেখো বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে রেন গজ। তারপরে দেখো 3 নম্বর, যে গরমকালে, বর্ষাকালে, শরৎকালে না শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা হয়? শীতকালে। পরের প্রশ্ন দেখো, খাদার হলো নবীন পলিমাটি, লাল মাটি, পার্বত্য অঞ্চলের মাটি, প্রাচীন পলিমাটি? উত্তর হচ্ছে নবীন পলিমাটি। তারপরে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় সুন্দরী। তারপরে দেখো 6 নম্বরের, গুজরাটের গির অরণ্য বিখ্যাত যে পশুর জন্য, তা হলো সিংহ। তারপরে দেখো 7 নম্বর, আটলান্টিকার জীবন্ত অগ্নেয়গিরি হলো মাউন্ট এরেবাস। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো। যে পৃথিবীর শীতলতম বস্তিহীন স্থান হচ্ছে আন্টার্কটিকা। সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে। সর্পগন্ধা উদ্ভিদ থাকে রেসার পিন পাওয়া যায়। এখানে একটু মিস্টেক হয়েছে, সর্পগন্ধা উদ্ভিদ থেকে হবে, রেসার পিন পাওয়া যায়। 1972 সালে বন্য প্রাণী সংরক্ষণ আইন চালু হয়। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। যে আবহাওয়া পূর্বাভাস কিভাবে আমাদের সাহায্য করে, তা 2টি উদাহরণের মধ্যে বুঝিয়ে দাও। তারপরে দেখো ল্যাটেরাইট মাটির 2টি বৈশিষ্ট্য লেখো। তারপরে টিকা লেখো আন্টার্কটিকা জীবজগৎ সম্বন্ধে। তারপরে পরের প্রশ্ন দেখো, যে অথবা আছে একটা আন্টার্কটিকা ভারতের অভিযান। তারপরে দেখো অথবা আর একটা আছে যে লু ও আধি। তারপরে দেখো 5-এর, যে জীবমণ্ডল কাকে বলে? মানুষের কাজকর্ম কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে? তারপরে দেখো যে অথবা আছে যে চিত্রসহ জলচক্র বর্ণনা করো। দেখে নাও চিত্রটা কত সুন্দর করে তোমাদের করে দেওয়া হয়েছে, তোমরা সুন্দর করে প্র্যাকটিস করবে। যে জলচক্র